আমাদের পাড়ার ছেলের নাম তার গান্ডু। গান্ডু, আপনাকে ছাত্রলীগে জয়েন দেওয়ার পূর্বে কি কি শর্ত বলা হয়েছিল? কি বলবো, এটা তো আসলে অনেক লজ্জার কথা। ওরা আমাকে বললো যে 1 চামচ গু খেতে কি হবে। খেতে হবে? 1 চামচ গু 20টা, 1 চামচ উঠিয়ে বাথরুম থেকে খেয়ে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা। তো আমি তো পুরো একেবারে ঘেন্না করতে করতে আমি বমি করে দিচ্ছিলাম দাদা, কিন্তু কি করব, মানতেই হবে। তো আমি কি করব দাদা, আমি আসলে 1 চামচ গু খেয়েছি দাদা, একেবারে মুখে নিয়ে ছবি তুলে পাঠিয়েছি দাদা। পরে তারা টেস্ট জিজ্ঞেস করলো, টেস্টও বললাম। কি বলো, আপনার ঘৃণা মিনা লাগেনি? দাদা কি করব, এখন না করলে হয়, আর এটা তো জানি শেষ পর্যন্ত মৃত্যু হবে। সো আসলে অত ঘেন্না টেন্না করিনি দাদা, আসলে ঘেন্না ছিল একটু, কিন্তু অত করে করিনি দাদা। এরপরে স্টেপে আপনাকে কি কি করতে বললো? তারপরে আমাকে বলল, আমাকে লুঙ্গি খুলে একটা ডান্স দিতে হবে, মানে ন্যাংটা হয়ে আমাকে ডান্স দিতে হবে। তো কি করার, আসলে যেহেতু বলেছে, তো আহ, যেহেতু বলেছে দাদা, সো আমার কিছু করার ছিল না আসলে, আহ, ওটা করতে হয়েছিল দাদা। পর্যন্ত নেচেছিলে এভাবে ন্যাংটা হয়ে? প্রায় আধা ঘন্টার মতন নেচেছি এবং ওগুলো ছবিও পাঠিয়েছি ওকে, কিন্তু কাজ হলো না দাদা। ওরা বলছে তোমার ছবি ঠিক আছে, কিন্তু মেন পয়েন্টের ছবিটা ভালো করে আসেনি, গোলা এসেছে। তো এই জন্য আবার ছবি তুলে পাঠিয়ে দিতে হয়েছে দাদা। একটা স্টেজ পার করতে যেয়ে ইচ্ছে মতন কেলানি খেয়েছি মানুষের হাতে। কি ধরনের স্টেজ ছিল একটু বলেন? সেটা হলো, আমাকে ওখান থেকে বলা হলো যে তুমি তোমার এলাকার সব থেকে যে মুরব্বী লোক, বৃদ্ধ, তাকে ঠাটিয়ে একটা চর মেরে দেবে, একেবারে কষিয়ে একেবারে যেন লাল হয়ে যায়। তো কী করার দাদা, আমি তো আসলে কখনো কাউকে চর টর মারিনি, এরপরেও আসলে মারার চেষ্টা করেছি। আমাদের এলাকার এক দাদু ছিল, বুড়ো দাদু, প্রায় 80 বছরের মতন বয়স হবে, মনে হয় আর 2-4 দিন পর মারা যাবে। আমি পেলাম ওনাকে এবং ওনাকে ঠাটিয়ে একেবারে চর মেরে দিলাম। উনি তো একেবারে খালে যেয়ে পড়লো দাদা। ওই বুড়ো দাদুকে যখন আমি চর মারতে গেলাম, তখন ছিল তিনি ওই পুকুর পাড়ে দাঁড়িয়ে। চরটা মারার সাথে সাথে সে পুকুরের মধ্যে পড়ে গেল দাদা। কি বলবো, সে এক নির্মম দৃশ্য দাদা। আমার চোখে একেবারে জল এসে পড়েছিল দাদা, একেবারে আমি কেঁদে দিয়েছিলাম ওটা দেখে। তখন তার আমি ছবি তুলে আবারও তাদেরকে পাঠিয়ে দিতে হয়েছে দাদা। তারপর দাদা কি বলবো, ইচ্ছে মতন লোকজন এসে আমাকে যেই কেলালো, তার থেকেও বেশি কষ্ট পেয়েছি ওই বুড়ো দাদুকে আমি চর মেরে দিয়েছিলাম দাদা। আমার এখনও সেই দৃশ্য মনে বললে। আমাকে একদিন একটা মিশন দিল, সেটা হচ্ছে তোমাদের এলাকার এক গান্ডু ছেলেকে পেটাতে হবে। এখন আমি তো গান্ডু খুঁজে পাচ্ছি না দাদা, কাকে পেটাই। পেয়ে গেলাম শালা ওই ওদা ছেলেবেলে। হ্যাঁ, একদিন ওই এক দোকানে যেয়ে এরপরে আমার নামে জানি কী জানি বলেছিল, আমি কি করছি না করছি, ছাদের উপর দাঁড়াচ্ছি, মুতি টুতে দিচ্ছি, এই সমস্ত দিলাম তাকে ইচ্ছে মতন কেলাতে একেবারে পুরো বাসা পর্যন্ত এনে ছবি তুলে আপলোড করে দিয়েছি দাদা। দাদা আরেকটা আছে, সেটা হচ্ছে সারাদিনে 1 পোয়া গাঁজা খেতে হবে দাদা। সারাদিনে 1 পোয়া গাঁজা খেতে হবে এবং শরীরের কী বলে ওই যে ইয়ে আছে না আমার, ওটার সাথে একটা ছোট একটা আদলা ইট বেঁধে রাখতে হবে সারাদিন। হ্যাঁ, গিট্টু মেরে রাখতে হবে। কী করবো দাদা, এই সমস্ত কি আসলে ভালো লাগে না দাদা, আসলে কী করবো। ওইটার সাথে আমি গিট্টু মারলাম এবং একটা ছোট একটা ইট বেঁধে রাখলাম দাদা। আমি একবার কষ্ট পেয়েছি দাদা, প্রায় ছিঁড়ে যাচ্ছিল একেবারে। আসলে কি বলবো, এটা আসলে একেবারে বাংচুত মার খেলাম। তারপর আমাকে একবার একটা মিশন দিল, বললো হাত কাটতে বলেছিল, তুই বোকাচোদা একটু হাত কাটবি, হাত কেটে লিখবি ABAL এবং 420, মানে হচ্ছে আবাল 420। কোন ধরনের ছেলে পেলে ছাত্রলীগে যোগ দেয় বেশি? সুখে থাকতে যাদের ভূতে কিলোয়, তারাই হচ্ছে এগুলো খেলে দাদা। আর গান্ডু আর সব বোকাচোদাময় ছেলে পেলে